বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে উদযাপিত হচ্ছে দুদিনের জন্মজয়ন্তী উৎসব। কাছারি বাড়িতেও আয়োজিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী এবং তন্ময় ভৌমিক। শুরুতেই জেনে নিতে চাই কুষ্টিয়ার খবর। শাহিন, এখন কি আয়োজন চলছে এবং কারা উপস্থিত হয়েছেন জানতে চাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি, আজকে কবিগুরু রবীন্দ্রনাথের 163তম জন্মজয়ন্তী। এই অনুষ্ঠান উপলক্ষে কুষ্টিয়া কুঠিবাড়িতে 2 দিনব্যাপী অনুষ্ঠান মেলা সাজানো হয়েছে। আজকে প্রথম দিনে বেলা 10টা থেকে 1টা পর্যন্ত ছিল আলোচনা সভা এবং 1 ঘন্টা বিরতির পরে 2টা থেকে 6:30 পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাকে জানিয়ে রাখি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে আছে গান, নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান। আপনাকে বলে রাখি, আমার পিছনে যেই এখন শুরু হয়েছে আসলে আবৃত্তি এবং গান, সেটি চলে যাচ্ছে সরাসরি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। শাহিন আলী সঙ্গেই থাকবেন। আমাদের আরেক সহকর্মী নওগাঁ থেকে যুক্ত আছেন তন্ময় ভৌমিক। কথা বলছি তন্ময়ের সঙ্গে। তন্ময়, প্রতিশরে আজকে সারাদিনে কি কি আয়োজন ছিল, এখন কি হচ্ছে এবং আয়োজনে আসা মানুষগুলো কি বলছেন? ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে আত্রাই উপজেলা প্রতিশরে যে কাছারি বাড়ি আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটি তার নিজস্ব কাছারি বাড়ি। আপনি দেখতে পাচ্ছেন সেই কাছারি বাড়ির মধ্যে দেবেন্দ্র মঞ্চ, সেই মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত এখন বর্তমানে হচ্ছে। আপনি জানেন যে বিকাল 3টার সময় এই অনুষ্ঠানের উদ্বোধনের কথা থাকলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম উৎসব পালনের সময় নির্ধারণ করা হলেও সেটি একটু বিভিন্ন কারণে দেরি হয়ে যায়। 4:15 এর উদ্বোধন করা হয় এবং এখন আলোচনা সভা চলছে। সেই আলোচনা সভা আপনি দেখছেন যে মঞ্চ, সেখানে প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী শফিকুল সরকার। এছাড়াও স্থানীয় সংসদ অ্যাডভোকেট ওমর ফারুক আছেন। এছাড়াও যারা অতিথিবৃন্দ আছেন, রবীন্দ্র বিশেষজ্ঞ তারা আছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকের যে আলোচনা সভার যে স্মারক উদ্বোধন হবে, সেই স্মারকের আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সোনার বাংলা বাস্তবায়নে রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু। আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তারা নোবেল বিজয়ী যে বিজয়ের যে টাকা এবং কৃষি ব্যাংক স্থাপন, আধুনিক কৃষি ব্যবস্থা, এগুলো সমস্ত কিন্তু রবীন্দ্রনাথ করেছেন। এবং বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর কিন্তু বঙ্গবন্ধু ঠিক একইভাবে বাংলাকে সোনার বাংলা করে তোলার চেষ্টা করেছেন সবসময়। আপনাকে জানিয়ে রাখি যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই প্রতিপাদ্য বিষয়, সেই আলোকর নিয়ে কিন্তু 2 জন জাতির জনক বঙ্গবন্ধু এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয়টি নিয়ে, এটাতে কিন্তু একটা মূল প্রতিপাদ্য বিষয় দেওয়া হয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি, এই আলোচনা সভা কিন্তু যেহেতু অন্যান্য বছর যেমন 3 দিন থেকে 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে, তবে এই বছর বিভিন্ন কারণে, অর্থাৎ আপনাকে জানিয়ে রাখেন আজকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো প্রথম নওগাঁর 3টি উপজেলা। সেই কারণে কিন্তু এখানে কিছুটা সীমিত করা হয়েছে, অর্থাৎ সীমিত করা হয়েছে। অর্থাৎ বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং যে গ্রামের মেলা বসে, সেই মেলাটা কিন্তু ছোট পরিসরে করা হয়েছে এইসব টেকনিক্যাল কারণে। আর আপনাকে জানিয়ে রাখি, এই 5টার পরে অর্থাৎ 6টার দিকে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া আপনার যে আলোচনা সভা আরও চলবে, কেবল শুরু হয়েছে, আপনি দেখছেন। তন্ময় ভৌমিক, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তীর নানা খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কুষ্টিয়া থেকে শাহিন আলী এবং নওগাঁ থেকে তন্ময় ভৌমিক।